তিনি একজন রাখাল বালক, তিনি প্রেমিক পুরুষ, রাধার সঙ্গে তার গভীর প্রেম, সেই প্রেমও একটা ভক্তি, সেই প্রেমও একটা ধর্ম, সেই প্রেমও একটা সাধনা, সেই প্রেম। আবার কৃষ্ণ কিন্তু দ্বারকার রাজা, কৃষ্ণ তো কংসবধ করলেন, এই কংসবধটা করবার পর তার বিরোধিতা অনেকে করতে লাগলেন যারা কংসের অনুগামী ছিলেন। কৃষ্ণ দেখলেন তো ভারী বিপদ হলো, ঠিক আছে তাহলে একটা নতুন জায়গা তৈরি করা যাক যেখানে আমার রাজধানী হবে। সেই নতুন জায়গাটা কি না, দ্বারকা। তৈরি করে দিলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা এক রাত্রির মধ্যে নানান রকম মণিমুক্ত রত্ন সোনা হিরে এই সমস্ত দিয়ে এই দ্বারকা নগরীটা তৈরি করে দিলেন। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। শুধু আজকে সকালটা না, সারাদিনটা খুব ভালো কাটুক, সমস্ত দিনগুলো খুব ভালো কাটুক, এইটাই কামনা করি আমরা স্মরণে সৌমিত্রর পক্ষ থেকে। আজকের দিনটার কথা বলি, আজকের দিনটার কথা বলি। গোড়ার দিকে আমরা ভেবেছিলাম যে আজকের দিনটার কথা বলবো কিনা, তার কারণ আপনি তো এই আজকের বিশেষ দিনটাতেই এই অনুষ্ঠানটা দেখছেন না, যে কোনো দিনেই আপনি দেখতে পারেন। কিন্তু পরে মনে হলো যে আমাদের কাছে তো এই দিনটা বিশেষ দিন, যেদিন আপনাদের জন্য সকালবেলা আমরা এই অনুষ্ঠানটা প্রথম নিয়ে এলাম আপনাদের সামনে, প্রথম প্রচার করলাম, প্রথম ইউটিউবে এলো, সেই দিনটাই তো সবচেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই দিনটার সম্পর্কে একটা দুটো দিন যদি বলি এবং সেই তথ্যগুলো একটু মাথায় রেখে যদি আপনার সারাদিনটা চলে, মানে এর মধ্যে তো আমরা লক্ষ্য করে দেখেছি যে চালু হবার সঙ্গে সঙ্গে অনেকে দেখতে আরম্ভ করে দেন, মানে তারা অপেক্ষা করে থাকেন। এগুলো যে কত বড় ভাগ্য, কত বড় গৌরব বলে মনে করি আমরা, সে আর আপনাদের কি করে বোঝাবো। তো যাই হোক, আজকে 27শে নভেম্বর, আজকে হচ্ছে আমাদের দেশের অঙ্গদান দিবস। আমি জানি না চারপাশে এই আজকের দিনটাকে উপলক্ষ করে খুব বেশি কিছু প্রচার হয় কিনা, আমি এখনই বলতে পারবো না, আমার মনে পড়ছে না। কিন্তু অঙ্গদান দিবস, এই দিবসটা আমাদের একেবারে জাতীয় স্তরে এইটা নির্ধারিত করে দেওয়া হয়েছে 27শে নভেম্বর তারিখে। দেখুন, আমি জানি না অঙ্গদানটা শুরু হয়েছিল, মানে অঙ্গদান সম্পর্কে আমাদের যে সচেতনতাটা সেইটা শুরু হয়েছিল চক্ষুদান থেকে, এবং তারপরে এখন তো গোটা দেহটাই দান করবার কথা বলা হয়, গোটা দেহটাই দান। আমার চেনা পরিচিত মানুষজনেরা, যেমন খুব প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব কুমার রায়, আমার মাস্টারমশাই গুরুদেব, সেই গুরু তিনি যখন প্রয়াত হলেন তার ইচ্ছে অনুযায়ী তার দেহ হাসপাতালে দিয়ে দেওয়া হলো, তার দেহকে যাতে ছাত্ররা ব্যবহার করতে পারে এইরকম করে দেওয়া হলো। মানে আসলে মানুষের মৃত্যু হলে তা তো কিছু কিছু অংশ তখনও পর্যন্ত কাজে লাগে, মৃত্যু হলে আস্তে আস্তে সেই যে আমাদের এই যে দেহটা, সেই দেহটা নষ্ট হয়ে যায়, সেই দেহটা তখন পচে যায়, রোগ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়, সব ঠিক আছে। সেই কারণে তাকে নষ্ট করে ফেলা, নানানভাবে নষ্ট করে ফেলা, মাটির নিচে পুঁতে ফেলে নষ্ট করে ফেলা হতে পারে, বা আগুনে পুড়িয়ে নষ্ট করা হতে পারে, বা পার্সিরা যেরকম করেন যে একটা টাওয়ার অফ সাইলেন্স, সেখানে মৃতদেহটিকে ফেলে দেওয়া হলো, পশু পাখি খেয়ে নিল, সেইটা একটা হতে পারে, মধ্যে নষ্ট করে ফেলা। কিন্তু যদি এটা কোনো কাজে লাগানো যায়, আরেকজন মানুষের যদি কাজে লাগানো যায়, তার চেয়ে ভালো আর কি হতে পারে বলুন। তাহলে সেই মানুষটির মধ্যে আমি বেঁচে রইলাম। আমার মাও নিজের দেহ দান করে গিয়েছিলেন, কিন্তু তিনি তো করোনায় মারা গেলেন। ফলে আমরা ডাক্তারকে বললাম যখন, তারা বললেন যে না, এই করোনার যে অসুখ, সেই অসুখে যিনি অসুস্থ তার দেহ আমরা দান করতে দিতে পারি না। কিন্তু যাই হোক, যে কথাটা বলবার সেটা হচ্ছে আজকে একটা অত্যন্ত শুভ প্রতিজ্ঞার দিন। সেই শুভ প্রতিজ্ঞার দিনে আমরা আমাদের আজকের এই স্মরণে সৌমিত্র শুরু করছি।
আপনারা জানেন যে বৃহস্পতিবারের যে দুটি বিষয় হয়, সে দুটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে বাইরে দূরে। তা বাইরে দূরে তো আমরা এর মধ্যে কালীঘাট মন্দিরের কথা বলেছি, সেটা তো মানে যেখান থেকে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে তার একেবারে ধারে পাশে। তা নইলে এই অনুষ্ঠান তো কোনো একটা বিশেষ জায়গায় বসেই আপনারা দেখছেন এমনটা নয়, নানান জায়গা থেকে দেখছেন, বিদেশ থেকেও অনেকে দেখেন, খবর পাই, নানান দিকে ছড়িয়ে পড়ে। তো যাই হোক, আমরা যেখানে আছি তার ধারে পাশেই কালীঘাট, সেই কালীঘাট মন্দিরের কথা খানিকটা শুনিয়েছিলাম আপনাদের। তারপর বড়জোলায় দুর্গাপুরের কাছে একটা জায়গা, সেখানে একটি মন্দিরের সম্পর্কে আপনাদের বলেছিলাম। তো আজকে মনে হচ্ছে যে বড্ড বেশি কাছাকাছি ঘোরাফেরা করছি, একটু দূরে চলে যাওয়া যাক। দূরে মানে কত দূরে, কত দূরে যাব আমরা, কত দূরে যাব, কোন মন্দিরে যাব, সে কথা বলবার জন্যে আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে একটু চা পানের পর। আর তার মধ্যে আমার যিনি অভিভাবক আছেন, অভিভাবিকা, ওই যে বলছিলাম 19-20 বছর বয়স, তিনি এর মধ্যে শিরোনামটা ঢুকিয়ে দিন, কি বলেন? তাহলে শুরু করি বাইরে দূরে। আমরা যেখানে আছি, এই কলকাতা শহর, সেখান থেকে অনেকটা দূরে বলেছিলাম। একটু ভারতের ম্যাপটা দেখুন, দেখলে দেখতে পাবেন যে কলকাতা হচ্ছে ভারতের ম্যাপের একদম ডান দিকে, আর আমরা যেখানে যাব সে গুজরাট, সে হচ্ছে একেবারে বাঁ দিকে। মানে পুরো ভারতের পেটের মধ্যে দিয়ে আমরা অনেক দূরে, একেবারে শেষ প্রান্তে, এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাব। ঠিক ধরেছেন, সেইখানেই আছে দ্বারকা, দ্বারকাপুরী, দ্বারকা ধাম। আমরা সেই দ্বারকা ধামে যে দ্বারকাধীশ, তার মন্দির দর্শন করতে যাব। একটা সুবিধের কথা বলি, আমাদের এই যে দর্শন করা, এই দর্শন করাটা কেবলমাত্র আমার মুখের কথায় দর্শন করা নয়, আপনারা তার ছবিও তো দেখতে পাবেন, দেখবেন। এবং এই যে দর্শনটা, এইটা কিন্তু বিনামূল্যে, বিনা পরিশ্রমে। আপনাকে ট্রেনের টিকিট কাটতে হবে না, প্লেনের টিকিট কাটতে হবে না, অন্য কোনো রকমের কোনো হ্যাপা নেই। আপনি সোজা চলে গেলেন, চলে গিয়ে সেইখানে দ্বারকাধীশ যিনি, সেই মন্দিরে গিয়ে পৌঁছবো আমরা। কিন্তু পৌঁছবার আগে আমি একটা দুটো কথা একটু বলে নিই। প্রথম যে কথাটা বলবার সেটা হচ্ছে, এর আগে আমরা একটা কালী মন্দির দেখেছিলাম, কালীঘাটের কালী মন্দির। আমি বড়জোলার যে মন্দিরটা, সেই মন্দিরটার কথা ধরছি না, রাধা দামোদরের মন্দির কথা আমি ধরছি না। কেন ধরছি না সেটা একটু পরেই বুঝতে পারবেন। মা কালী বলুন, মা দুর্গা বলুন, বাবা মহেশ্বর বলুন, এরা কেউ কিন্তু অবতার নন। অবতার নন, মা কালীর অবতার হয় না, মা দুর্গার অবতার হয় না, শিবের অবতার ওরম করে হয় না। তার কারণ এরা সর্বশক্তিমান, এরা সর্বশক্তির আকর। কৃষ্ণ কিন্তু অবতার, রাম কিন্তু অবতার। বলরাম সম্পর্কে বলা হয়, কৃষ্ণ বলরাম, সেই বলরাম সম্পর্কে বলা হয়, কেউ কেউ মনে করেন তিনিও অবতার। অবতার মানে ঈশ্বরের অংশ নিয়ে, ঈশ্বরের ঐশ্বর্য নিয়ে যিনি এই মর্তধামে আবির্ভূত হয়েছেন মানুষের রূপ ধরে, এবং মানুষের যা কিছু বৈশিষ্ট্য, মানুষের যা কিছু, তার দেহের যা কিছু রোগ বলুন, শোক বলুন, বা যা কিছু বলুন না কেন, সেই সমস্তগুলো কিন্তু অবতারকে ভোগ করতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অবতার, তাকে কিন্তু ক্যান্সারে আক্রান্ত হতে হয়েছিল, তাকে অসম্ভব শারীরিক কষ্ট পেতে হয়েছে, সেই সমস্ত কথা আপনারা খুব ভালো করে জানেন। তো কৃষ্ণ এইরকম একজন অবতার। কৃষ্ণ সম্পর্কে আর একটা ব্যাপার আমার খুব চমৎকার লাগে এবং মনে হয় যে এর একটা বড় তাৎপর্য আছে। বস্তুত কৃষ্ণকে নিয়ে আমরা অনেক কথা বলবো, আমাদের যে পুরাণ কথার মধ্যে অনেক কথা বলবার ইচ্ছে আছে আমাদের। তার কারণ কৃষ্ণের জীবনে নানান রকমের ঘটনা আছে তো, এবং নানান রকমের সব ওলট পালট আছে, নানান রকম আলো ছায়ার খেলা আছে, নানান বৈচিত্র্য আছে। মহাভারতের মধ্যে নানান রকমের বৈচিত্র্য আছে। আমরা আপাতত রামায়ণ নিয়েই ব্যস্ত আছি পুরাণ কথায়, সেই জন্য মহাভারতের কথাটা পরে বলবো।
কিন্তু যেটা কৃষ্ণ সম্পর্কে খুব মনে হয় সেটা হচ্ছে যে তিনি একজন রাখাল বালক, তিনি প্রেমিক পুরুষ, রাধার সঙ্গে তার গভীর প্রেম, সেই প্রেমও একটা ভক্তি, সেই প্রেমও একটা ধর্ম, সেই প্রেমও একটা সাধনা, সেই প্রেম। আবার কৃষ্ণ কিন্তু দ্বারকার রাজা, কৃষ্ণ কিন্তু খুব বড় একজন কূটনীতিজ্ঞ, এইরকম। এই দুটো একসঙ্গে মিলে গেছে। এরকম একটা প্রশ্ন উঠে পড়ে আমাদের ছাত্র বয়সে, এইরকম একটা প্রশ্ন উঠতো। আমরা যখন সাহিত্য নিয়ে পড়ছি, বাংলা সাহিত্য নিয়ে পড়ছি, তখন এইরকম প্রশ্ন উঠেছে। মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছি, এই দুই কৃষ্ণ কি এক? মাস্টারমশাই বলেছেন হ্যাঁ, এই দুই কৃষ্ণই এক। এবং আজকে আমিও আপনাদের সেই কথাটাই বলতে চাই, দুই কৃষ্ণই কিন্তু এক। এর থেকে যেটা বেরোয় সেটা যে মানুষের মধ্যে দুটো ভাগ থাকে, তো মানে অজস্র ভাগ থাকে, দুটো ভাগ থাকে কথাটা ভুল বললাম, অনেকগুলো ভাগ থাকে। যে মানুষটা খুব বড় বীর, সেই মানুষটাই হয়তো ঘরের মধ্যে তার স্ত্রীর কাছে, তার সন্তানের কাছে ভীষণ সহজ, ভীষণ রোম্যান্টিক, ভীষণ অপত্য স্নেহময়, অথচ সে কিন্তু যুদ্ধক্ষেত্রে মানুষকে হত্যা করছে, রক্তপাত ঘটাচ্ছে, তার কিছু মনে হচ্ছে না। মানুষের এই নানান রকমের সত্তা আছে। কৃষ্ণের মধ্যে দুটো সত্তাই আছে, এবং সেই দুটো সত্তা কিসের প্রতীক? সেই দুটো সত্তার একটা হলো কর্মের প্রতীক, যেটা হচ্ছে তোমায় কর্ম করে যেতে হবে। আমার খুব প্রিয় শ্লোক, আপনারা জানেন, এর আগেও বলেছি, কর্মণ্যেমাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, কর্মটা তোমার অধিকার, সেই কাজটা তোমায় করে যেতেই হবে। এই কর্মের ব্যাপারটা, এইটা একটা দিকে। আর একটা দিকে প্রেমহীন কর্ম, ভালোবাসাহীন কর্ম, এইটার কোনো মানে নেই। এই যে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি স্মরণে সৌমিত্র অনুষ্ঠানটা করবার জন্যে, এর সঙ্গে যদি কোনো ভালোবাসা যুক্ত না থাকে কাজটার প্রতি, আপনাদের প্রতি, বিষয়গুলোর প্রতি, তাহলে কিন্তু সেই কাজ কখনো ভালো হতে পারে না। কৃষ্ণ একই সঙ্গে এই দুটো রূপকে প্রকাশ করা হয়েছে কৃষ্ণের মধ্যে দিয়ে। কৃষ্ণের মধ্যে দিয়ে তার একই সঙ্গে কর্মযোগী, যে কর্মযোগের মাধ্যমে তিনি বলছেন, আমরা গীতার ব্যাখ্যা করে থাকি এই অনুষ্ঠানে, সেই সব কথাবার্তা বলা হবে, যার মধ্যে দিয়ে এই কথাটা বলা হচ্ছে যে যখন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তখন সেই গ্লানিকে দূর করবার জন্য আমার অভ্যুত্থান হয়। তিনি কিভাবে দূর করেন? তিনি তো কর্মের মধ্যে দিয়ে দূর করেন, আঘাতের মধ্যে দিয়ে দূর করেন, ঝেঁটা দিয়ে পরিষ্কার করে দেন। তাহলে এইটা একটা রূপ, এবং এর পেছনে কিন্তু একটা ভালোবাসারও জায়গা রয়েছে। কিন্তু কৃষ্ণ সম্পর্কে এত সব কথা বলবার জন্য আমি, এই হয়েছে মুশকিল, জানেন, এই একটা কথা বলতে গেলে আর একটা কথা মনে চলে আসে, সেইটা না বলে পারি না, এই সমস্ত করে খুব একটা গন্ডগোলের জায়গা তৈরি হয়েছে। আসল কথাটা কি? আসল কথা যেটা, মানে যেটা বলবো আমরা এখন, সেটা হচ্ছে যে এই যে দ্বারকা ধাম, এটা হলো একেবারে সৌরাষ্ট্র, গুজরাট, সেখানে সমুদ্রের একেবারে ধারে, আমাদের যেমন গঙ্গা নদীর একেবারে ধারে, বঙ্গোপসাগরের একেবারে ধারে, সেই রকম ওখানেও সমুদ্রের একেবারে ধারে। ফলে বলা বাহুল্য অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। এবং আমাদের দেশের সবচেয়ে বড় এক তীর্থক্ষেত্র যেটা হয়েছিল, সেইটা আপনাদের বলি, যে কৃষ্ণ তো কংসবধ করলেন। তো এই কংসবধটা করবার পর তার বিরোধিতা অনেকে করতে লাগলেন, যারা কংসের অনুগামী ছিলেন তার বিরোধিতা করতে লাগলেন। তাই নিয়ে খুব অসাধারণ অসাধারণ গল্প রয়েছে। আমি সেই গল্পগুলো বলবো বলে নিজের জিম্মায় রেখে দিয়েছি, সেই কারণে আপনাদের এখন বলে সেই গল্পগুলো ছোট্ট করে বলতে হবে, ফাঁস করে দিতে চাই না। খুব দারুণ দারুণ গল্প আছে। তো কৃষ্ণ দেখলেন তো ভারী বিপদ হলো। ঠিক আছে, তাহলে একটা নতুন জায়গা তৈরি করা যাক যেখানে আমার রাজধানী হবে। সেই নতুন জায়গাটা কি না? দ্বারকা, সমুদ্রের ধারে। জায়গাটা খুব ভালো, খুব সুন্দর। সেই জায়গার কথা আপনাদের বলবো খানিক খানিক। তো এই যে খুব সুন্দর একটা জায়গা,
এর নাম হলো দ্বারকা। দ্বারকা মানে কি? দ্বারকার কাটা যদি বাদ দিই তাহলে দ্বার, দ্বার মানে দরজা। অর্থাৎ পশ্চিম উপকূলের দিক থেকে যদি দেখেন তাহলে আমাদের এই যে ভূখণ্ড, এই যে আমার দেশ, এই দেশে প্রবেশ করবার দরজা হচ্ছে দ্বারকা। কাটা কেন? কাটা সংস্কৃত শব্দ, তার মানে হচ্ছে এইখানে, মানে এইখানে হলো দরজা। তো সেইখানে কৃষ্ণ তার রাজধানী তৈরি করলেন। কেমন করে করলেন? কে তৈরি করে দিল? তৈরি করে দিলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা এক রাত্রির মধ্যে নানান রকম মণিমুক্ত রত্ন, সোনা, হিরে এই সমস্ত দিয়ে এই দ্বারকা নগরীটা তৈরি করে দিলেন। আমরা আধুনিক চোখে যদি দেখি তাহলে কি বলবো? এটা খুব একটা বিশ্বাসযোগ্য কথা তা তো নয়। তার মানেটা হচ্ছে এই দ্বারকা নগরীটা অপূর্ব সুন্দর করে তৈরি করা হয়েছিল। এত সুন্দর করে তৈরি করা হয়েছিল যাতে করে মনে হয় যে দেবশিল্পী বিশ্বকর্মা এই দ্বারকা নগরীটা তৈরি করেছেন। এরকম অনেক কিছু দেবশিল্পী বিশ্বকর্মার নামে চালানো হয়েছে। তো সেই যে দ্বারকা নগরী, সেই নগরীর কথা বলতে বসেছি আপনাদের। এক চুমুক চায়ের পরে আবার কথা না, আশ কথা পাশ কথা অনেক হয়ে গেছে, এইবার দ্বারকার কথায় আসি, দ্বারকা নগরীর কথা আসি। দ্বারকা এখন একটা আধুনিক নগরী, কিন্তু এইখানে একটা কথা বলি আপনাদের, যে আমাদের দেশে অন্তত, পৃথিবীর সব দেশেই হয়তো কম বেশি, তিন রকমভাবে শহর তৈরি হয়। একটা হচ্ছে যে প্রশাসনিক কাজে তৈরি হয়, আর রাজধানী, বড় বড় সরকারি অফিস টফিস, রাজসভা, রাজা বসেন, এই কারণে একটা তৈরি হয়। ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে তৈরি হয়। আর প্রচুর 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 এরকম শহর আছে যেগুলো ধর্মীয় কারণে তৈরি হয়। দ্বারকা কৃষ্ণের রাজধানী ছিল, সেই কারণে দ্বারকা। এবং দ্বারকা কিন্তু এই যে মন্দির, এই যে ধর্মস্থান, সেই কারণেও দ্বারকা। এবং এই যে মন্দির, ধর্মস্থান, এইগুলো দিয়েই তো কথাটা বলবো মুখ্যত। এই মন্দির বা ধর্মস্থান, এটা কিন্তু আমাদের এই দেশে 7টা শহর আছে, যে 7টা শহরকে বলা হয় একেবারে মোক্ষদায়ী শহর। মানে 7টা অসম্ভব পুণ্যবান শহর আছে, তাদের কথা বলবো পরে। সেই 7টা শহরের অন্যতম হচ্ছে দ্বারকা। তার বাইরে আদি শঙ্করাচার্য, যিনি হিন্দু ধর্মের খুব বড় প্রবক্তা, সেই আদি শঙ্করাচার্য আমাদের দেশের 4টে প্রান্তে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টে প্রান্তে 4টে ধর্মকেন্দ্র তৈরি করেন, বা ধর্মীয় কেন্দ্র হিসেবে সেগুলোকে স্বীকৃতি দেন। এই 4টের মধ্যে দ্বারকা একটা। উত্তরে হচ্ছে বদ্রিকাশ্রম, দক্ষিণে হচ্ছে রামেশ্বরম, পূবে হচ্ছে জগন্নাথ ধাম, আর এই পশ্চিমে হচ্ছে দ্বারকা। ফলে বুঝতেই পারছেন যে দ্বারকা ধর্মস্থান হিসেবে দ্বারকা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবারে বলি যে এই যে দ্বারকার যিনি অধীশ্বর, দ্বারকাধীশ, দ্বারকাধীশ একটা বিশাল বড় একটা মন্দির। এবং যেটা বলছিলাম যে কৃষ্ণ ভজনার একটা অন্যতম পীঠস্থান। আর কি কি এরকম পীঠস্থান আছে? বৃন্দাবন আছে, বৃন্দাবন তো হতেই হবে। বৃন্দাবন, মথুরা, এই দুটো তো হতেই হবে। তারপরে আপনাদের যে জায়গাটার নাম বলবো সেটা হচ্ছে বারসানা। আমি জানি না বারসানার কথা আপনারা সবাই জানেন কিনা। বারসানা কি কারণে বিখ্যাত, বা কি কারণে সেটা বৈষ্ণব ধর্মের, যে কৃষ্ণ সংক্রান্ত যে ধর্মের, সেই ধর্মের একটি প্রধান শহর। বারসানায় জন্মগ্রহণ করেছিলেন শ্রী রাধিকা, সেই দিক থেকে বারসানা খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে গোকুল, গোবর্ধন, গোবর্ধন পর্বত তুলেছিলেন শ্রীকৃষ্ণ, সেই গোবর্ধন। কুরুক্ষেত্র, কৃষ্ণের কর্মজীবনের একটা চূড়ান্ত পর্যায়ে কুরুক্ষেত্র, দ্বারকা আর পুরী, এই শহরগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমরা দ্বারকার কথা বলবো। আজকে এই পর্যন্তই থাক, বাইরে দূরে দ্বারকার কথা
রীতিমতো দ্বারকাধীশের যে মন্দির, সেই মন্দিরের কথা, এবং অন্য আরো নানান রকমের গল্প আছে দ্বারকা নিয়ে। বলছিলাম না যে একদিন দুদিনের মধ্যে হবে না, সেসব কথা ক্রমে ক্রমে বলা যাবে। প্রত্যেক বৃহস্পতিবারে আসবো এই দ্বারকা নিয়ে। আপাতত আপনাদের যে মন্তব্যগুলো, সেরকম দুটো তিনটে মন্তব্য একটু পড়ে শোনাই এবং তার সূত্র ধরে যা বলবার সেই উত্তরগুলো দিয়ে দিই। মন্তব্য 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 মন্তব্য। এই যে প্রথম দুটি মন্তব্য পড়ব, তার মধ্যে প্রথমটি লিখেছেন মধুবন্তী মজুমদার। আর একবার মনে করিয়ে দিই যে আপনারা যখন মন্তব্যটা লিখবেন তখন তার তলায় যদি নিজের নামটা লিখে দেন তাহলে সহজ হয় পড়াটা। তা না হলে ওই চোখ ছোট ছোট করে, বয়স হয়ে গেছে তো এখন, চোখ করে আপনার ইমেলের আইডিটা দেখে নিয়ে আপনার নামটা আন্দাজ করতে হয়। তার চেয়ে যদি লিখে দেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, মধুবন্তী কি লিখেছেন? প্রণাম নেবেন। অনবদ্য, অসাধারণ, অপূর্ব, অনির্বচনীয় আপনার বলা ঠাকুরের জীবন কথা, অলৌকিকতার মাঝে বাস্তবের ছটা, অবতারের মাহাত্ম্য, কৃষ্ণর সাথে ঠাকুরের তুলনা, এসব অতুলনীয়। একটি কথা খালি অসাবধানতায় কৃষ্ণের ননি খাওয়ার জায়গায় মায়ের নাম সারদা বলেছেন, উনি মা যশোদা হবেন। ঠিক, আপনি একদম ঠিক বলেছেন। কিন্তু তার আগে আপনি দিয়ে অনেকগুলো অসামান্য সমস্ত বিশেষণে ভূষিত করেছেন আমাকে। তার পুরোটার যোগ্য আমি নই, কেননা এই যে আপনি তো নিশ্চয়ই জানেন, খেয়াল রাখেননি, ভেবেছেন আমি বলছি, সেটা আমার গৌরবে আর কি। আর কারণ অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা থেকে আমি পড়ে শোনাচ্ছি, তো অচিন্ত্য কুমার সেনগুপ্তই এগুলো লিখেছেন, সেগুলো আমি শুধু পড়ে শোনাচ্ছি আপনাদের। কিন্তু আমার কৃতিত্ব যেটা, সেটা হচ্ছে যে এই বইটা থেকেই আমি পড়বো, এইটা আমি ঠিক করেছিলাম। তার কারণ আমার মনে হয়েছিল দুর্দান্ত বই। একদম বাচ্চা বয়সে যখন আমি স্কুলে বেশ নিচু ক্লাসে পড়ি, তখন এই বইটা, তখন একটা গোটা খণ্ড ছিল না, তখন কয়েকটা টুকরো টুকরো খণ্ড ছিল, বোধহয় 3-4টে খণ্ড ছিল। সেইটা বসে বসে পড়তাম, সেই স্মৃতিটা থেকে গেছে। সেখান থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। ভালো যে লাগছে সেটা আমার খুব ভালো লাগলো। পরের যে মন্তব্যটা, সেইটা একটু শোনাই এবার। পরের মন্তব্যটি করেছেন, যদ্দূর মনে পড়ছে, SWPNBS ইমেল আইডিতে লেখা রয়েছে। আমি কি করে বুঝবো আপনার নাম কি? দেখুন, আমার কোনো দোষ নেই। হ্যাঁ, আপনি যদি নিজের নামটা তলায় দিয়ে দিতেন তাহলে আপনার নামটা বলা যেত। পড়ি এবার। রামকৃষ্ণদেব তথা গদাধর চট্টোপাধ্যায়ের জন্মতত্ত্ব যা প্রচলিত গল্প, এটা একেবারেই মিথ্যা। ভারতীয় তথা হিন্দু সমাজে কোনো মহাপুরুষ বা দেবতার জন্মতত্ত্ব এইরকম উদ্ভট গল্প শোনা বা জানা যায়নি। তবে আরব ভূমিতে দুটি এইরকম উদ্ভট গল্প শোনা গেছে। এক, মেরির গর্ভবতী হলেন নিরাকার গডের দ্বারা, আর হজরত মোহাম্মদ 42 মাস মাতৃগর্ভে থাকা। হাজার হাজার বছরের সভ্যতায় ভারতীয় মায়েদের এইভাবে গর্ভবতী হওয়ার উপাখ্যান অনুপস্থিত। 19বিংশ শতাব্দীতে আমাদের দেশে হঠাৎ কি ঈশ্বর নিজের তৈরি ধারা বা স্বাভাবিকতা ভেঙে দেবেন কেন? আপনি যেটা বলছেন সেটা আমি সবিনয়ে মেনে নিলাম, কিন্তু এইখানে আমার দুটো কথা শুধু বলবার আছে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আপনার এই চিঠিতে আপনি যেটা বলেছেন সেটা খুব সত্যি নয়। আপনি ভেবে দেখুন যে আমাদের পুরাণে, রামায়ণে, মহাভারতে এইরকম অজস্র গল্প রয়েছে। লাঙ্গলের ফলা দিয়ে জমির ভেতর থেকে সীতা উঠে এলেন, হ্যাঁ, এইটা কি বাস্তবে সম্ভব? অথবা শতপুত্র, এটা কি সম্ভব? হ্যাঁ, এরকম নানান অসম্ভব ঘটনা দিয়ে আমাদের যে প্রাচীন পুরাণ কথাগুলো, আমাদের মহাকাব্যগুলো, সেগুলো ভর্তি। কাজী এটা একমাত্র বিদেশে, আরব দেশে এবং সাহেবদের দেশেই এই সমস্ত গল্প কথাগুলো চালু আছে, আমাদের দেশে নেই। এই কথাটা তথ্যের দিক থেকে ঠিক বলে আমি মনে করছি না, 1 নম্বর।
নম্বর যে কথাটা বলবার, আপনি বাস্তবতার যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটা খুব যথার্থ প্রশ্ন। সেইটা নিয়ে আমার যে খুব দ্বিমত আছে এমনটাও নয়, কিন্তু এর ভেতরে না একটা জিনিস একটু ভেবে দেখবেন, সেটা হলো যে তথ্যের দিক থেকে একরকম, কিন্তু এই যে বহু মানুষ এই কথাগুলো বিশ্বাস করেন, এই বিশ্বাসের একটা সত্য আছে। কিন্তু এই বিশ্বাসের সত্যটা হলো এই যে এইরকম মাপের একটা মানুষ, সে কখনো আমার আপনার মতন 5 জনের মতন করে জন্মাতে পারে না। তার জন্মের মধ্যে নিশ্চয়ই কোনো একটা মহনীয়তা আছে, তার ছোটবেলার মধ্যে নিশ্চয়ই মহনীয়তা আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে যে আখ্যানগুলোকে আপনি বানানো গল্প বলছেন, আমি আবারও বলছি, আমি তার প্রতিবাদ করলাম না, কিন্তু আপনি ভেবে দেখবেন শ্রীকৃষ্ণের ছোটবেলা নিয়েও এরকম অজস্র গল্প রয়েছে, গণেশের ছোটবেলা নিয়ে এরকম অজস্র গল্প রয়েছে, আমরা এটা কার্টুনে টার্টুনে দেখেও থাকি, তাই নিয়ে গল্প টল্প তৈরিও হয়। কাজে আমার নিজের যেটা মনে হয়, আমি এটাকে বলবো যে পুরাণের সঙ্গে কোথাও ইতিহাস মিশে গেছে, মিশে গিয়ে একটা ব্যাপার তৈরি করছে। এটা যারা মিথ, যারা একেবারে একটা পুরাণ প্রতিম চরিত্র হয়ে উঠেছেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাদের মধ্যে একজন, তাদের ঘিরে এইরকম সব মানুষের মনের ভেতরে সত্য তৈরি হওয়া গল্প তৈরি হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার চিঠিটা সত্যি সত্যি খুব ভালো চিঠি। এই কারণে বলছি যে আপনি যুক্তি দিয়ে, তর্ক দিয়ে একটা জিনিসকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এবং নিশ্চয়ই আপনার কথা ফেলে দেবার মতন নয়, এই কথাটা তো বলতেই হবে আমাকে। এরপর তাহলে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার কথা বলবো, কিন্তু ওই শিরোনামটা দেখাতে হবে। সমস্যা তার নিরসন নিয়ে স্বামী সোমেশ্বরানন্দজির এই যে ছোট্ট বইটা, এটা নিয়ে অনেকদিন কেটে গেল আমাদের। এইবার এই বইটার মায়া আমরা ত্যাগ করব, মানে এই বইটা শেষ করব। এবার শেষ করবার আগে স্বামী সোমেশ্বরানন্দজি যে সমস্ত কথাগুলো বলছেন সেই কথাগুলো নিয়ে দুটো চারটে আলাপ আলোচনা একটু করে নিই। প্রথম কথা যেটা আমার নিজেরও মনে হয় সব সময়, হয়তো আমি আগে বলেছি খেয়াল নেই, সেটা হচ্ছে আপনি কোনো একটা সমস্যায় পড়লেন, এই সমস্যাটা নিয়ে আপনি কি করবেন কিছু ভেবে পাচ্ছেন না। তো এইবারে সমস্যাটার থেকে আপনি একটু দূরে আসবার চেষ্টা করছেন। সমস্যাটার ভেতরে আপনি যদি ভেতরে একবারে ঢুকে যান কোনো কিছুর, তাহলে আপনি তো কিছু দেখতে পাবেন না। আপনি যদি জলের তলায় ঢুকে পড়েন, ঢুকে পড়ে আপনি চারপাশটা ভালো করে দেখতে পাবেন না। আপনি যদি জলের বাইরে আসেন তাহলে আপনি দেখতে পাবেন। তো সমস্যাটার মধ্যে যদি আপনি হাবুডুবু খেতে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন না। আপনি একটা দূরত্ব তৈরি করলেন সমস্যার থেকে। দূরত্ব তৈরি করে আপনি দেখছেন যে আচ্ছা 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 তাহলে ব্যাপারটা এইরকম। তো এই আপনি দূরে আছেন, কিন্তু সমস্যাটা আর আপনার সমস্যা বলে আপনি ভাবছেন না। এটা হচ্ছে তো আচ্ছা তাহলে কি করা যায়। আচ্ছা এই যে দূরত্বটা, এটা খুব জরুরি। 1 নম্বর, এইটা পারাটা খুব মুশকিল, আমরা পেরে উঠি না। আমাদের খালি মনে হয় যে মানে ওইটার মধ্যে ঢুকে যাই, ওইটার মধ্যে এটা তো আমারই সমস্যা, আমি কি করব, এরকম সব মনে হয়। তো এইগুলোকে সরাতে পারাটা খুব জরুরি। 2 নম্বর যেটা আমার খুব মনে হয় সেটা হচ্ছে যে সমস্যাটার মধ্যে আমি পড়েছি না, সেইটা একটু 5 জনকে বলা। এই 5 জনের মধ্যে আমি ধরে নিচ্ছি 3 জন কি 4 জন এইটা শুনবে, তাদের মধ্যে 2 জন হাসাহাসি করবে নিজেদের মধ্যে, বাকি 2 জন ও আচ্ছা বলে হয়তো একজন একটু ভাবলো হ্যাঁ সত্যি তো, ও তারপর তারও তো নানান সমস্যা আছে, নানান কাজকর্ম আছে, সে তার মধ্যে ঢুকে গেল এবং হারিয়ে গেল ইত্যাদি ইত্যাদি। কিন্তু তবু আমি বলবো অন্তত একজন, তার মাথায় কিছু একটা এলো, সে তখন বললো যে আচ্ছা তুমি এইটা করে দেখো তো। আপনি সেইটা ভেবে আচ্ছা ঠিক আছে এইটা করে দেখি তো, করে দেখা গেল সমাধান হলো বা হলো না, কিন্তু আপনি একটা অন্য বিকল্প রাস্তার খোঁজ পেলেন। ফলে একটু 5 জনকে যদি নিজের সমস্যার কথাটা বলা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। 3 নম্বর যে কথাটা বলছেন স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন, সেটা হচ্ছে কর্মসূচি। আমি সমস্যাটার সমাধান কেমন করে করব সেইটা আমি আগে ঠিক করি।
আর আপনি ভেবে দেখুন, এটা কিন্তু একটা পরিকল্পনা করা হচ্ছে। যেমন আপনি ধরুন, আপনি যদি আপনাকে কাজ দেওয়া হয়, অফিসে একটা কাজ দেওয়া হলো, কি স্কুল কলেজে যারা পড়ান তাদের একটা সিলেবাস দেওয়া হয়েছে, আমি সিলেবাসটা কেমন করে শেষ করব, এর মধ্যে আমায় যা যা কিছু করতে হবে সেগুলো আমি কেমন করে করব, এইগুলো সমস্তটা আমায় ঠিক করতে হয়। তো 1 2 3 4 করে একদম লিখে 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 অনেকে করেন, যে সমস্তটা পরপর পরপর সাজিয়ে নিলাম। সেইরকম করে আমি কর্মসূচিটা ঠিক করি। ঠিক করে আমি বলি কদিনের মধ্যে আমি সমাধানটা করব। অর্থাৎ আচ্ছা ফেলে রাখলাম না, আমাকে সমাধানটা করতে হবে কদিনের মধ্যে করবো, আমি 3 দিনের মধ্যে করব। সমাধান করাটা পুরোটা নিজের ওপর নির্ভর করে না। সমাধানটা করবার জন্য আমাকে অমুকের সঙ্গে একটু কথা বলতে হবে, এই করতে হবে, তাকে আমি পেলাম না, সে গোয়ায় বেড়াতে চলে গেছে, ঠিক আছে, আমি পুরো ছকে রাখলাম। তাহলে এই সময়সীমাটা নির্ধারণ করা, আর কতগুলো পথ আছে, বিকল্প পথগুলো কি 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 ইত্যাদি ইত্যাদি, সেইগুলো সমস্তটা খুঁজে পেতে দেখা। আর একটা কথা মনে হয় আমার, সেটা হচ্ছে সমস্যাটাকে আপনি যদি কতগুলো টুকরো করে নেন। আমরা পরীক্ষার প্রশ্ন তো সবচেয়ে বড় সমস্যা। এটা মজা করে আমি বলছি না, সত্যি সত্যি বলছি, যে পরীক্ষায় এই যে প্রশ্ন দেওয়া হয় তার উত্তর লেখো, তার আমাকে যে প্রশ্নটা দেওয়া হলো সেইটার নিয়ে সারা জীবনে আমাকে কখনো এর মুখোমুখি হতে হবে না, এই সমস্যার মুখোমুখি হতে হবে না। যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েন, মেঘনাদ বধ কাব্যের রাবণ লোকটা কীরকম, তার চরিত্র কীরকম, এটা আমার কোনো কাজে লাগবে না সারা জীবনে। যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা মানুষকে আমি কি করে বুঝবো তার আচার আচরণের মধ্যে দিয়ে, তাই না? তাহলে আমি ছোট 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 কতগুলো ভাগে ভাগ করে নিই সমস্যাটাকে, এবার সেই ভাগগুলোকে যুক্ত করি। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে, তো তার ফলে এইটা হচ্ছে, তার ফলে এইটা হচ্ছে, তার ফলে এইটা হচ্ছে, তার ফলে এইটা হচ্ছে, আমি আগে এইটা সমাধান করে ফেলি, করে ফেলে এই সূত্র ধরে আমি পরেরটায় যাব, তারপরের ধাপটায় যাব, তারপরের ধাপ, এইরকম করে আমি যদি টুকরো টুকরো করে নিতে পারি সমস্যাটাকে, তাহলে সেই সমস্যাটার সমাধান তুলনামূলকভাবে ভালো হয় বলে আমার নিজের ধারণা। তাহলে আজকের মতো শেষ করি। স্মরণে সৌমিত্র, আবার পরের বৃহস্পতিবার এই দ্বারকা এবং সমস্যা এই সমস্ত নিয়ে কথাবার্তা বলা যাবে। আপাতত আপনাদের সৌমিত্র বসু বিদায় নিচ্ছে। আর বিদায় নেবার আগে খুব জরুরি যে কথাগুলো বলবার, সেটা হচ্ছে যে আমরা চিঠিপত্র পড়ব, চিঠিপত্র কম আসছে কিন্তু পড়ব, চিঠিপত্র লিখবেন, তার নাম্বার দেখতেই পাচ্ছেন পর্দায়, তার বাইরে মন্তব্য করবেন। যদি অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে লাইক, যদি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে শেয়ার, আর যদি চান একেবারে আপনার কাছে সব সময়ের জন্য চলে আসুক, ইচ্ছে করলেই আপনি এখানে চলে যেতে পারেন, তাহলে সাবস্ক্রাইব। প্রচুর মানুষ সাবস্ক্রাইব করেছেন আমাদের, প্রচুর মানুষ শেয়ার করছেন আমাদের, প্রচুর মানুষ লাইক করছেন আমাদের। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।